আগামী 4-5 দিনের মধ্যে বর্ষার প্রবেশ ঘটছে দক্ষিণবঙ্গে। তার কারণ বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর ফলে রাজ্যের দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে। আরও বলা যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সমগ্র রাজ্যের ভেতর। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্ভোগ আরও বাড়বে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির প্রভাব পরিলক্ষিত হবে। এদিকে পার্বত্য ও তৎসংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, আর সেজন্য দুর্ভোগও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আরও 4-5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। সেজন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস থাকার আভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে। আবার সিকিম পাহাড় ও প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। এদিকে অতি ভারী বৃষ্টির কথাও জানানো হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই 3 জেলার কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার কথা। আবার দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে আবহাওয়া সংক্রান্ত ব্যাপারে এই সংবাদগুলো পরিবেশন করলেন ওই কেন্দ্রের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে এখানকার নদীর জলস্তর অনেকখানি বেড়ে যাবে বলে মনে করছেন সৌরিশবাবু। আবার বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ভূমিধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। নিচু এলাকাগুলি জলপ্লাবিত হতে পারে, যার ফলে মাঠে থাকা শস্যের ক্ষতিও হতে পারে। কাঁচা বাড়িগুলি ক্ষতিগ্রস্তও হতে পারে। অন্যদিকে কলকাতায় এখন গরমের প্রভাব থাকলেও মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে এদিন আবার আংশিক মেঘলা আকাশ, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই এদিন রাতের দিকে স্থানীয়ভাবে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবার কলকাতা ছাড়াও দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। তবে এমন অবস্থা বিরাজ করবে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত। এদিকে এদিনও তাপপ্রবাহের পরিস্থিতি, গরম ও অস্বস্তি পশ্চিমের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তরের মতে মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একদিকে মেঘলা আকাশ, আবার অন্যদিকে রয়েছে আবহাওয়ার পরিবর্তন, যে কারণে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। তাই কলকাতা সহ দক্ষিণের 15টি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু জেলায়। এমন সব তথ্য জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 4-5 দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, বিহারের কিছু অংশে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। বর্ষা উত্তরবঙ্গে তো অনেক আগেই প্রবেশ করে গেছে। অলরেডি উত্তরের জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করছে। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে।